Hi guys, Assalamu alaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেলের সামনের গেটে, আর গেটটা অনেক সুন্দর সাজিয়েছে। আর ভিতরের স্টেজটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও! ভিতরের স্টেজটা দেখো বন্ধুরা, অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো অনেক রকমের আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে। আর স্টেজেই রয়েছে একটা সিংহাসন, আর সামনে অনেক বড় একটা টেবিল রাখা রয়েছে। আর এখানেই আমাদের আজকের ক্ষীরপিঠে স্টার্ট হচ্ছে। আর ক্ষীরপিঠেতে কি কি রয়েছে, কত রকমের জিনিস রয়েছে, আজকে ক্ষীরপিঠেতে আমরা কি কি এনজয় করব, কি কি আনন্দ করব, কি কি খাবো, সব কিছুই এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করব। আজকেই আমি চলে এসেছি, আরও কিছু কিছু মেহমান এসেছে। তবে আমি এখানে যে ফলগুলো ডেকোরেশন করেছিলাম দুপুরবেলা, তোমরা তো আগের ভিডিওই দেখেছো, সেই ফলগুলোর কিছু কিছু বেঁকে গিয়েছে, আবার কিছু কিছু ওলট পালট হয়ে গেছে, আর কিছু খুলেও এনেছে। সেইগুলোকে আমি একটু ঠিক করে দিচ্ছি, আর সেগুলো একটু লাগিয়েও দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জানো তো বন্ধুরা, এখানে আমাদের টেবিলে অনেক রকমের ফল, পিঠে, ক্ষীর, মিষ্টি এবং পকোড়া, তান্দুরি, অনেক কিছুই আইটেম রয়েছে। সব কিছুর নাম আমি কিন্তু বলে তোমাদের শেষ করতে পারবো না, কারণ অনেক রকম জিনিস রয়েছে, কত রকমের নাম বলবো। এছাড়াও কেক রয়েছে। আর আমি একটু টেবিলের এই প্লেটগুলো ঠিক করে সাজিয়ে দিচ্ছি। এখনও মেহমান কিছু আসেনি, আর আমাদের ছেলেও এখনও এসে পৌঁছায়নি, তাই আমি এখন একটু ঠিকঠাক করে দিচ্ছি। তবে বন্ধুরা, এই টেবিলে মোট কত রকমের আইটেম রয়েছে আমি তোমাদের বলছি। এই টেবিলের প্লেটের আইটেম রয়েছে মোট 42টা প্লেট রয়েছে। তবে কিছু কিছু প্লেটে দুটো করেও আইটেম রাখা রয়েছে। সব কিছুর নাম বলতে পারছি না, তবে অনেক রকমের আইটেম রয়েছে। তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। তবে এই এত বড় টেবিলের মধ্যে 42টা প্লেট রয়েছে বন্ধুরা, তাহলে বোঝো কত রকমের আইটেম আমরা করেছি। তবে বন্ধুরা, এর মধ্যে কেনা আইটেম অনেক কম রয়েছে, আমাদের নিজে হাতে তৈরি করা আইটেম বেশিই রয়েছে। কারণ আমরা নিজে হাতে যেগুলো করি সেগুলোই আমাদের বেশি ভালো লাগে, আর আমাদের পিঠেতে এগুলোই বেশি রয়েছে। তবে এখানের মধ্যে যে সকল ফলের আইটেমগুলো তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিওতে, আমি নিজে হাতে বানিয়েছি। আর পিঠে এবং আরও কিছু আইটেম রয়েছে, যেগুলো হলো আমাদের বড় বৌমার মা, সে নিজে হাতে করেছে এবং তার খালাও করেছে। এবং আমাদের যে ছেলে রয়েছে বা আমার যা রয়েছে, তার বড় বোন কিছু কিছু পিঠে পায়েস করে পাঠিয়েছে। তবে আমরা সবাই মিলেই কিন্তু এই টেবিলটা অনেক সুন্দর করে রঙিনভাবে ভালোভাবে সাজিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছি। সব কিছু জিনিস কিন্তু একদম ইউনিক ইউনিক জিনিস তৈরি করেছি, কিন্তু খেতেও সব দুর্দান্ত হয়েছে। আর এগুলো কিন্তু সবগুলো আমাদের ছেলে একা খাবে না, তবে এগুলো একটা জাস্ট সুন্দর দেখাবার জন্যই রাখা রয়েছে। এগুলো পরে আমাদের যে মেহমানগুলো থাকবে, যার যেটা ইচ্ছা হবে সে কিন্তু সেটা খেতে পারে। টেবিলের প্লেটগুলো সব ভালো করে রাখা হয়ে গেছে। আর এখানে হাজবেন্ড, মেয়ে, আমি একটু ছবি তুলতেও ব্যস্ত হয়ে গেছি, কারণ এখনও আমাদের ছেলে আসেনি। একটু পরেই আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, হাজবেন্ড, আমি এবং মেয়ে, এবং এখানে ছেলে। আর এটা হলো আমাদের বড় বৌমার ছোট ভাই।
ফাইনালি এখানে আমাদের ছেলে চলে এসেছে আর মানে সিংহাসনে বসেও পড়েছি। আর দেখো আমাদের ছেলেকে অনেক সুন্দর দেখাচ্ছে। তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন আমাদের ছেলেকে লাগছে। তবে এখানে কেকটা একটু সেট করার ব্যাপার ছিল, কেকটা এখানে সেট করে দিতে হবে। আর একটু ছেলে ফটো তুলে নিচ্ছে। এখানে আমি আর আমাদের বড় বৌমা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। যে যেমনভাবে পারছে ফটোশ্যুট করছে, কোনো মানে এখানে নিয়মধারা নেই। আমাদের এই বিয়েতে মানে ভালো করে সাজগোজ, ভালো করে ফটো তোলা, ভালো করে আনন্দ করা এবং সব রকম খাওয়া দাওয়া করা, এটাই হলো আমাদের মজা এবং এনজয় করার দিন আজকে। বন্ধুরা আমাদের স্টেজের সামনে এরকম অনেক রকমের লাল লাল চেয়ার ফেলা রয়েছে আর দুদিকে অনেক রকমের চেয়ার ফেলা রয়েছে। এই চেয়ারগুলোতে সবাই বসবে এবং খাওয়া দাওয়া করবে। আর এখানে দুটো স্টলও রয়েছে। আর এখানে আমাদের বড় বৌমাটা একটু ঘোরাঘুরি করছে, আমরা সবাই ঘোরাঘুরি করছি, এনজয় করছি। আমাদের বড় বৌমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের একটু আগেই বলেছি আমরা সবাই অনেক এনজয় করি, আমরা বেশি করে ফটো তুলি, কারণ ফটোটাই থাকবে পরে, ফটোগুলো দেখলে মনটাও অনেক ভালো লাগবে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু পরস্পর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলছি। আর তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে আমরা বেশিরভাগ ফটোই শ্যুট করছি। এখানে কেকটাও সেট করার ব্যাপার চলে এসেছে। কেকটা এবারে খোলাখুলি করা হচ্ছে আর কেকটা একদম জায়গার জিনিস জায়গায় সেট করে রাখা হবে। কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। কেকটা অনেক ভালো হয়েছে, সাদা লাল কেক, দেখতে অনেক সুন্দর। কেকটা আমার সেজো যা নিজে হাতে বানিয়েছে। আমার সেজো যা কিন্তু কেক অনেক ভালো বানাতে পারে আর সাপ্লাই করে। তোমরা যদি কেউ জন্মদিন বা অ্যানিভার্সারি বা বিয়েবাড়ি থাকে, কেক যদি অর্ডার করতে চাও তাহলে অর্ডার করতে পারো। ওনার ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখান থেকে তোমরা কেক অর্ডার করে নিতে পারো। এখানে অনেক রকমের আইটেম রয়েছে, আমরা কিন্তু একজন দুজন করিনি, এগুলো অনেকজন মিলেই করেছি। আমার ছোট ননদ গাজরের হালুয়া করে দিয়েছে। আমার ছোট ননদের হাতের গাজরের হালুয়া খেলে জাস্ট অসাধারণ লাগবে তোমাদের। তোমরা যদি কেউ একবার খাও তাহলে তোমাদের মুখে লেগে থাকবে। এখানে কিছু সেক্রেটারিও রয়েছে, সেক্রেটারিগুলো আমাদের গেটে দাঁড়িয়ে থাকবে। আর রাতের অনুষ্ঠান, সেক্রেটারি তো অবশ্যই প্রয়োজন। আর হোটেলটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছেই। আর এখানে স্টলে রয়েছে ফুচকা এবং কফি। আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, ফুচকাটা অনেক সুন্দর। এখন আমার শাশুড়ি মা চলে এসেছে আর বড় নাতিন ধরে ধরে শাশুড়ি মাকে স্টেজে তুলে দিল। আর দুই নাতিন দুই দিকে দাঁড়িয়ে রয়েছে, শাশুড়ি মা মাঝখানে রয়েছে, ফটো শ্যুট করছে।
কিন্তু চলে এসেছি আমাদের এই হোটেলে বা অনুষ্ঠানে। আর এখানে কিছু ম্যাম রয়েছে, এনারা ট্রে করে ওই ডিম টেবিল আর পকোড়া সবাইকে এনে এনে দিচ্ছে, আর সবাই কিন্তু অনেক আনন্দ করে খাচ্ছে। আমি কিন্তু এখনো পকোড়া ডিম টেবিল খাইনি, একটু পরে খাবো। আর এখন একটু কফি খেয়ে নেবো, কারণ আমাদের এই বিয়ে বাড়িটা যখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তাই কফিটাই বেশি ভালো লাগছে। আর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, আমাদের অনেকগুলো মেহমান চলে এসেছে, এখনও অনেক মেহমান আসতে বাকি রয়েছে। আজকে আমাদের মেহমান ওই 5 থেকে 600টা মোটামুটি হতে পারে। আমি আন্দাজে বলছি, পুরোপুরি ঠিক বলতে পারছি না, কারণ আমার পুরোপুরি আন্দাজ নেই। তবে আজকে এরকমই মেহমান হবে, কালকে এবং পরশুদিন আরও বেশি মেহমান আসবে, তোমরা তো সবাই দেখতে পাবে। আমি এখন চলে গিয়েছি একটু ওই মিষ্টি মানে গালে দিয়ে দিচ্ছি, এগুলো যার যেরকম শখ সে সেরকম খাওয়াতে পারে, না খাওয়ালেও হবে, কোনো ব্যাপার না। তবে একটু করে খাওয়ানো, এই ফটো তোলা, এগুলো একটা আনন্দের ব্যাপার, এগুলো একটা ভালো লাগার ব্যাপার। পরে এই ফটোগুলো দেখলে আমাদের অনেক ভালো লাগবে। এখানে কিন্তু আমাদের ক্যামেরাম্যানও রয়েছে এবং স্টিল ছবিও তোলা হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, অনেক টেবিল ফেলে দেওয়া হয়েছে, আর টেবিলে সব প্লেট রাখা হচ্ছে, গুছানো হচ্ছে, যে যখন ইচ্ছা হবে খেয়ে নিতে পারবে। আর এখানে আমরা সবাই বসে আছি, তোমরা একটু একটু করে দেখতেই পাচ্ছ। হোটেলটা অনেক বড় হোটেল, আর এর মধ্যে আমরা কিন্তু অনেক এনজয় করছি, আনন্দ করছি, ইয়ার্কি করছি, হাসাহাসি করছি। এদিকে আমি আমার ছোট ননদ বসে বসে ডিম টেবিল পকোড়া খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমার ছোট ননদ এবং তার মেয়ে একটু ফটোশ্যুট করছে। বলো কি বলো, এই কোনটা ঠিক আছে, নো কি খাবে খাও। হ্যাঁ নো ফুচকাটা খাও, তোমাদের তো ধন্যবাদ জানাচ্ছি। এই তো নো, হ্যাঁ সব কথা দিচ্ছি, তোমরা না যাও, তোমরা না পাশে থাকলে আমি আজকে থাকতেই পারতাম না। ও হয়ে গেছে অলরেডি। যাইবা যাইবা শ্বশুরবাড়ির পরিবারটা অনেক বড় পরিবার, অনেক দেওর ননদ ভাসুর যা অনেক জন রয়েছে, সবাইকে তোমাদের একটা একটা করে দেখাতে পারছি না। আর আমাদের এত আনন্দ কেন হয় বলো তো বন্ধুরা, আমাদের নিজেদের যা, নিজেদের ননদ, নিজেদের দেওর সবাই কিন্তু নিজেদের, কিন্তু আমাদের রেগুলার দেখা হয় না, রেগুলার কথা হয় না। তাই কোনো অনুষ্ঠান হলে বা কোনো একটা কিছু হলে তখনই সবাইয়ের সঙ্গে দেখা হয়, আনন্দ হয়, কথা হয়, আর ভালোও লাগে। আমরা একটা একটা আলাদা আলাদা জায়গায় থাকি, সবাই কিন্তু কিছু কিছু জন ঘর করে একটু দূরে উঠে। হ্যাঁ তুলবো, দাঁড়াও না, আর যতবার খাবে ততবারই তুলবো, বলবে খাই বেশি। বন্ধুরা, আমার এই দেওরটা অনেক হাসায়, আর কাউর যদি মন খারাপ থাকে এই দেওরটার সামনে বসে এত হাসাবে, তার মন আপনি ভালো হয়ে যাবে। তোমরা অনেকেই জানো এবং অনেকেই জানো না, আমার হাজবেন্ডরা 5 ভাই, আর এখন 5 ভাই আমার শাশুড়ি মার সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। 5 ভাই রয়েছে এবং আমার শাশুড়ি মা রয়েছে। আমার এই দেওরটা এত ঘেমে আছে শীতের মধ্যে, মানে কেন না তুমি বলো না, আচ্ছা কেন বলো। হ্যাঁ এই জন্যে এত ঘেমে যাচ্ছে। হ্যাঁ
মতো পেরেছে, ফটোশ্যুট করে নিয়েছে। এবারে যে টেবিলে খাবারগুলো ছিল, আমাদেরই আত্মীয় স্বজন সবাই মিলে এই টেবিলের খাবারগুলো নিয়ে সবাই খাচ্ছে এবং সবাইকে একটু একটু করে দিচ্ছে, আমাকেও দিচ্ছে, আমিও কিছু নিচ্ছি, খাচ্ছি, সবাই খাচ্ছে। এগুলোই একটা আনন্দ, মজা, ভালোবাসা। আর দেখো বন্ধুরা, এই খাবারগুলো খেলে কি পেট ভরবে? তা হবে না, তবে এর থেকে যদি এক টুকরো কেউ পায় সেটাই হলো আনন্দ। এটা আমার বড় যা এখানে বসে রয়েছে, আর এখানে অনেকজন রয়েছে, সবাইয়ের নাম কিন্তু বলা সম্ভব হচ্ছে না, সবাইকে একে একে দেখানো সম্ভব হচ্ছে না, তবে যাদের যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এখানের মধ্যে অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে এবং অনেক ভালোবাসা দেয়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমার ভিডিও এত ভালোবেসে দেখো, আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখো। কারণ এই বিয়েবাড়িতে যখন আমি গেছি, এই বিয়েবাড়ির সবাই কিন্তু আমার ভিডিওর তারিফ করছে, আমার ভিডিওর কথা বলছে, আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর তোমাদের সঙ্গেও আমি অনেক ভালো ভালো কথা বলছি, তবে কিছু কথার মধ্যে যদি কোনো দিন কিছু ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবে এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করবে এবং আমার পাশে থাকবে। তবে আমাদের বিয়ে বাড়িতে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আর অনেক সাজগোজ করেছি। তোমরা সবগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, আমি একটা একটা করে সব ভিডিও তোমাদের তুলে ধরবো। আমাদের বাড়ির বিয়ে বাড়ি হলে ছোট বড় কোনো মানামানি নেই, সবাই কিন্তু সবার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা আনন্দ করতে পারে। ছোট বলে কি সে বড়দের সাথে থাকবে না, বড় বলে কি সে ছোটদের সাথে থাকবে না, এরকম কোনো কথা নেই। আমরা সবাই অনেক মজা করি, অনেক আনন্দ করি, অনেক ভালো ভালো কথা বলি, হাসি করি, অনেক রাত পর্যন্তই আমরা গল্প করি। এখন রাত 11টা বাজে, সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা বাড়ির কটা মানুষ রয়েছি খাবার জন্য, আর এখন খেতেও বসে পড়েছি। এখানে একটু কিমা, একটু কচুরি, সব কিছুই দিয়েছে, অনেক কিছু খাবার করেছে আজকে, অনেকই খাবার রান্না রয়েছে, তবে সব কিছুর নাম বলতে পারছি না। এদিকেও অনেকজন বসেছে, সবাই কিন্তু আমাদের বাড়িরই মেহমান, কারণ আত্মীয় স্বজন সবাইয়ের খাওয়া হয়ে গেছে। আজকে রান্নাতে রয়েছে পোলাও, মাংস, আলু তরকারি, সালাদ, চাটনি, পাঁপড়, অনেক কিছুই রয়েছে, নাম বলা সম্ভব না। এখন বাজে রাত 12:30, আর আমরা সবাই কিন্তু হোটেল থেকে হাঁটি হাঁটি করে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। আর আমাদের হোটেল থেকে বাড়ির পথ হচ্ছে 10 থেকে 15 মিনিট। আমরা অনেক হাসাহাসি করছি, সবাই বলছি যে সব সময় তো গাড়ি করে আমরা যাতায়াত করি, আজকে সবাই গল্প করতে করতে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছাবো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।